চুক্তি শেষ হতেই প্রকাশ্যে জুয়ার প্রচারে সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি শেষ হওয়ার পর এবার প্রকাশ্যে বেটিং সাইটের প্রচারে নেমেছেন সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও বিজ্ঞাপন শেয়ার করেছেন তিনি। এর আগেও 2022 সালে একবার পরোক্ষভাবে জুয়ার বিজ্ঞাপনে যুক্ত হলেও বিসিবির বাধার মুখে সরে দাঁড়ান সাকিব। তবে এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর তিনি প্রকাশ্যেই বেটিং সাইটের প্রচারে যুক্ত হলেন। বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ। সাকিবের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। যেদিনই আইপিএল শুরু হলো ওই দিনই সাকিব আল হাসান এমন একটি জুয়ার স্পন্সর ভিডিও নিয়ে আসলেন, তাও আবার নিজের ফেসবুক পেজ থেকে। বেশ কয়েক বছর আগে সরাসরি বেটিং সাইট না এমন একটা ওয়েবসাইটের প্রমোশন করে ভালোই সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এত বছর পর যেন এক ধাপ এগিয়ে গিয়ে সরাসরি নাম উল্লেখ করে একটা অ্যাপ প্রমোট করে দিলেন। অনলাইন জুয়া অনেক মানুষকে নিঃস্ব করেছে। এমন সময় স্পোর্টস জগতের একজন আইকনের কাছ থেকে এমন কাজ হতাশাজনক বটে। প্রত্যয় হিরণ তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন, সাকিব করলে লাভ রিয়েক্ট আর আমি করলে জেল। সাকিব আল হাসানের এমন একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে যুদ্ধ। অনেকেই বলছেন রোজার মাসে আইপিএল উপলক্ষে জুয়ার এড নিয়ে ব্যাক করেছে হাজি সাকিব আল হাসান। আবার কেউ কেউ বলছে এ ধরনের জুয়ার বিজ্ঞাপন দেওয়া একটা মানুষ কিভাবে একটা দেশের এমপি ছিল। সাকিব আল হাসান আগেও দর্শক ও বিসিবির চাপে পড়ে জুয়ার বিজ্ঞাপনে কাজ করতে পারেনি, আর এখন তো সে বিসিবি কেন্দ্রীয় চুক্তির বাইরে। তার উপর সে এখন বাংলাদেশ থাকে না। আর এখন আমাদের মতামত, ইচ্ছা চিন্তা সাকিব করবে না, এটাই বাস্তবতা। যে দেশে জুয়া নিষিদ্ধ সেই দেশের সব থেকে বড় প্লেয়ার করে জুয়ার বিজ্ঞাপন। সচিন, ধোনি, আফ্রিদি, এজন্যই তারা গ্রেট। ভিডিওর শেষে সাকিব ভাইয়ের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলতে চাই, সাকিব ভাই, আপনাকে আমরা ব্যাটে বলে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই, বাজির বিজ্ঞাপনে নয়। আপনার মতো একজন লিজেন্ডের উচিত তরুণদের সঠিক পথ দেখানো।